আসসালামু আলাইকুম ইমরান, আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো দেখা হয়ে গেল আরেকটি নতুন ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো বোল্ড, ইটালিক এন্ড আন্ডারলাইন। লেখা কিভাবে মোটা করবেন, আবার লেখা কিভাবে বাঁকা করবেন, লেখার নিচে কিভাবে আপনারা আন্ডারলাইন দিবেন এবং কত প্রকারে আন্ডারলাইন দেওয়া যায় সেই জিনিসগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো। তো আমি ঢাকা নর্থ ওয়েস্ট জোন পার্টিসিপেন্ট লিস্ট ইন্ডিভিজুয়াল লিঙ্ক এই লিস্টটাকে আমি এখন বোল্ড করব, অর্থাৎ মোটা করব। আমি এই যে বোল্ট বিতে ক্লিক করলেন, দেখেন আপনার এখানে একটা সিগন্যাল শো করতেছে যে বি এর মধ্যে ক্লিক করা আছে। তো আমার এটা বোল্ড হয়ে গেল। তো আমি এই সাইজটা একটু বড় করে নিব, আমার সাইজটা একটু বড় দরকার। এখানে ডাবল ক্লিক করলে, এখানে একটা ক্লিক করলে 2 করে বাড়ে। সো আমি একটু বড় করে নিলাম। আর এই জিনিসগুলো আমি একটু বড় করে নিব, যেহেতু আমার এই সাইজটা একটু আলাদা থাকবে। আমি এই সাইজটাকে একটু 11 করে নিব, আর বাকি এলাকাগুলোকে আমি 12 করে নিব। হ্যাঁ, এই লেখাটাকে আমি একটু 12, আমি এটাকে একটু 14 করে নিলাম। ব্যাস, আমি ফুলটা ক্লিক করি। ফুলটা ক্লিক করার পর দেন আমি এরকম করে ডাবল ক্লিক করলে যার যার মতো জায়গা ও নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর হচ্ছে এখন আমি এই লেখাটাকে ইটালিক করব, অর্থাৎ বাঁকা করব। আমার লেখাটা ইটালিকে আইতে ক্লিক করলে আমার লেখাটা বাঁকা হয়ে গেল, আবার আইতে ক্লিক করলে আমার লেখাটা আউট হয়ে যাবে, ইটালিক হয়ে গেল। আবার বোল্ড আউট করলে, তাহলে বোল্ডে ক্লিক করলে আউট হয়ে যাবে। আবার যদি সিগন্যাল না দেয় তাহলে হচ্ছে আপনার এটা আউট হয়ে যাবে। আন্ডারলাইন, আমি যদি এখানে আন্ডারলাইনে ক্লিক করি তখন এটা হচ্ছে ঢাকা নর্থ ওয়েস্ট জোন পার্টিসিপেন্ট লিস্ট ইন্ডিভিজুয়াল লিঙ্ক লিস্ট, এটা হচ্ছে নিচে আন্ডারলাইন হয়ে গেছে। এখন আন্ডারলাইন তো 2 ধরনের হয়ে থাকে বা বেশ কয়েক ধরনের হয়ে থাকে। সো এখানে আমাকে শো করছে আন্ডারলাইন 2 রকমের মধ্যে, একটা হচ্ছে সিঙ্গেল আর একটা হচ্ছে ডাবল। আমি যদি ডাবল দিই তাহলে আমার এই লেখাটার নিচে ডাবল আন্ডারলাইন হবে, আর যদি আমি সিঙ্গেল দিই তাহলে আমার এটা সিঙ্গেল হবে। তো আমার এখানে কি চলে গেল, বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইনের কাজ চলে গেল। সো আমি এই লেখাগুলোকে বোল্ড করতে পারি, এই লেখাগুলোকে আমি বোল্ড করে দিতে পারি। হ্যাঁ, বোল্ড করে দেওয়ার পর দেন আমি এটা নিচে কালার দিতে পারি। আমি আমার মন মতো কালার দিতে পারবো, আপনারা আপনাদের মন মতো কালার দিয়ে নেবেন। বলে কালার প্রিন্টের ক্ষেত্রে প্রয়োজন হয়, আপনারা এরকম করে যার যার মতো কালার করে নিতে পারেন। আপনারা এখানে যখনই এরকম এসব কালার ইউজ করবেন তখন হচ্ছে গিয়ে আপনারা ফন্টের কালার ইউজটা করবেন সাদা, তাহলে আপনার এই জিনিসটা ফুটবে। আপনি যদি সম্পূর্ণ পেজটা লাইনে আনার জন্য এরকম করে ফুল ক্লিক করে, ফুল মার্ক করে এরকম করে ডাবল ক্লিক করবেন, যার যার মতো নিয়ে নিবে। আর এবং সবগুলো সেম এরকম করে আপনি ফুল মার্ক করে দেন আপনি এরকম করে আবার একটা ক্লিক করবেন, দেন আবার একটা ক্লিক করবেন, দেখবেন যে আপনার সম্পূর্ণ লেখাগুলো মাঝ বরাবর চলে আসছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং কি ধরনের ভিডিও আপনাদেরকে দরকার। সেই ধরনের ভিডিও আমি খুব সহজে, অতি সহজে আমি আপনাদেরকে বানিয়ে দেব। সো ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।